জনগণের মন চাইছে সবাই বলুন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, হেফাজত কোনো বিষয় না। জনগণ সর্বদলে আছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং শ্রমিকের ন্যায্য মজুরির পক্ষে অবস্থান করতে চাই এবং আরও চাই কি রাজনীতি যাতে আরও সুন্দর আদর্শিক রাজনীতি যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই সব কারণে আছি। আজকে দেখেন কোন দিকে যাব আমরা জনগণ। দেখেন একটা অটো চালাইতে গেলে প্রতিযোগিতা। আজকে সবাই এখন 20,000 টাকা 50,000 টাকা অটো কিনা চালায়, এখন অটো বাইরে গেছে, চাউলের দাম বাইরে যায়, তেলের দাম বাইরে যায়। আজকে অটো চালাইলে আর কয় টাকা পাইব? চলে না আমাদের। ঘর করতে এখন টিনের ঘর, আগে যে টিনের ঘর 20,000 30,000 করতো, এখন 3 লাখ টাকা লাগে একটা টিনের ঘর। বাচ্চা বড় হইতাছে, ছোট ফ্যামিলি, 2টা সন্তান, 2টা ঘর দরকার। এই 2টা ঘর করতে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা লাগে, 50 লাখ টাকা লাগে। 50 লাখ টাকা তো আমাদের পক্ষে সম্ভব না। তার মধ্যে শ্রমিকের মজুরি হলো মাত্র 8,300 টাকা। 8,300 টাকা মজুরি কি খাইব, কি জমাইব, কি করব? নদী ভাঙ্গনে বিলীন হয়ে রাস্তার মধ্যে আসছি আমরা। নদী ভাঙ্গন রোধ করতে পারতাছি না, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারতাছি না, নদী ভাঙ্গন রোধে করতে পারতাছি না। এই অসহায় মানুষ বিনা চিকিৎসা মারা যায়, আমরা কিছু করতে পারতাছি না। বেপরোয়া গাড়ি এগুলো আমরা কিছু করতে পারতাছি না। আমি একা এখানে দাঁড়ায় বেপরোয়া গাড়ির লেখা মাইকটা বলি, কি করে কয়দিন এগুলো কোনো দেখতেছি না। আজকে উন্নয়ন হয়েছে মেট্রো রেলে আমরা যাই, কিন্তু আমাদের তো গাড়ি ভাড়া না থাকার কারণে আমি যাইতে পারি না, কেউই যাইতে পারি না। এখন পদ্মা ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজের ওই পারের লোক গাড়ি ভাড়ার জন্য আসতে পারে না, ঢাকায় কাজ করবে, কর্মসংস্থান নাই কেন? আর অনেক কিছু মানে বলতে গেলে তো আপনাদের সকলটা বললে তো আমার দেখা গেছে অনেকে খেয়েও যাইতে পারে। আসলে দেখেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আসলে কি বাংলাদেশে দুর্নীতিমুক্ত কখনো হবে না যদি আমরা রাজনৈতিক চিন্তা মাথা থেকে ঝেড়ে না ফেলি। মনে করেন আজকে আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ, জাতীয় পার্টি বাদ, তারপরে কে আইব? সেও যদি দুর্নীতি করে তখন তার দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব, জনগণের সুবিধা আমরা দিতে চাই। জনগণ বক্তব্য দিবে, আমরা শুনবো, প্রধানমন্ত্রী লাইভে এখানে শুনবো। প্রধানমন্ত্রী যদি মনে করে যে বাংলাদেশে তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন, আমি এটা বিশ্বাস করি, যে বলছে আমি ছাড়া সব চোর বাংলাদেশে, আসলে ভুল ধারণা। বাংলাদেশের জনগণ চোর না, কিছু সিন্ডিকেট চোর, হাজার হাজার কোটি টাকা। যদি আপনি এগুলো ঠেকাইতে না পারেন তাহলে একটা কাজ করেন, আপনার সর্বদলীয় একটা বৈঠক করে নতুন সরকার